হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। জগদ্ধাত্রী ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে উৎসব সব ঠিক মতো পেরেছে, কিন্তু দুর্গা তাদের কথা শুনে ফেলার কারণে সবটা জেনে গিয়ে যে এই ঘড়িটার কারণে কৌশিকী বিপদে পড়তে পারে শুনে ছদ্মবেশী ঘড়িটি চুরি করে নেয় দুর্গা। এদিকে বাড়িতে ফিরে রাজনাথ মুখার্জিকে সবটা বললে কোনো কথা বিশ্বাস করে না, তবে ঘড়িটার কথা শুনে রাজনাথের মনে হয় যে ওরা এবার হয়তো সবটা জেনে যাবে। এদিকে উৎসব স্বয়ম্বুর অফিসে গিয়ে সবটা স্বয়ম্বুকে খুলে বললে বিশ্বাস করে না, আর বলে তোরা অনেকবার চেষ্টা করেছিস আমার মেয়েকে শেষ করতে, তাহলে কেন ওকে খুঁজে বের করার জন্য উঠে পড়ে লেগেছিস? আর দুর্গা বেঁচে আছে বলে বিশ্বাস করে না। ওরা চলে গেলে স্বয়ম্ভু সবটা একা ভাবে আর বলে আমাকে একেবারের জন্য হলেও কৌশিকী মুখার্জির অফিসে যেতে হবে, দেখতে হবে সবটা, যদি আমার মেয়েকে ফিরে পাই। এদিকে দুর্গা ফোন করেছে কৌশিকীকে, সবটা বলে দিয়েছে যে ঘড়িটা এখন তার কাছে রয়েছে। এসব শুনে কৌশিকী অন্য একটা পুরনো মডেলের ঘড়ি রেখে দেয় টেবিলের ড্রয়ার, আর স্বয়ম্ভু এসে নানা কথা জানতে চায়। আর কৌশিকীর ড্রয়ার খুলে দেখে সেখানে একটা ঘড়ি রয়েছে, আর এটা থেকে উৎসবের কথা মনে পড়ে যায় আর বলে এই ঘড়িটা কোথা থেকে আসলো, এটা তো সেই ঘড়ি না। কৌশিকী তখন বলে তোর জামাইবাবু আমাকে গিফট করেছিল 20 বছর আগে। স্বয়ম্ভু চলে গেলে কৌশিকী তখন বলে তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোর মেয়েকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়েছি। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।